সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট, সেনাবাহিনীর টহল। গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত 1। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, 1 মাসেই 50% বাস্তবায়ন সম্ভব বললেন আইন উপদেষ্টা। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। শুক্রবার রাতে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযানের সিদ্ধান্ত হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের জয়দেবপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। শনিবার রাত 10টা থেকে 10:30 পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ এবং যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে কিনা তা দেখা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভাগীয় শহর খুলনাতেও শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। অভিযানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যৌথ বাহিনীর টহল লক্ষ্য করা গেছে। শেরপুরে ছাত্রলীগের সাবেক 2 নেতা ও জেলা উলামা লীগের সভাপতি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিউ মার্কেট এলাকায় সেনা ক্যাম্পের কাছে আছেন সহকর্মী সোহেল সামি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সামি, অপারেশন ডেভিল হান্ট চলছে, রাজধানীর চিত্র কি দেখলেন? স্নিগ্ধা, আমি এই মুহূর্তে রাজধানীর আজিমপুর মোড়ে রয়েছি, যেখানে আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একটা ক্যাম্প রয়েছে এখানে। সেই ক্যাম্পটি বসেছিল সেই গণ অভ্যুত্থানের পর থেকে। সেই ক্যাম্পের এখানে আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের চেয়ে রাজধানীর চিত্র, মানুষজনের লোক সমাগম একটু কম দেখা যাচ্ছে। আর মানুষের মধ্যে আমি সবার সাথে কথা বলেছি এখানে আসার পর, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, যেটা বিস্তারিত তারা জানতে পারেনি। এই জন্য তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে যে এটার কিভাবে কাজ করবে, কাদের বিরুদ্ধে কাজ করবে, এই তথ্যটা আমার কাছে রয়েছে। এর আগে আমি গিয়েছিলাম রাজধানীর আরেকটি সেনা ক্যাম্পে, সেটা অবস্থিত হলো সেগুনবাগিচায়। সেখানেও আমরা দেখতে পেয়েছি যে সেখানেও সবসময় সেই সেনা ক্যাম্পের অনেক গাড়ি, সেনাবাহিনী যে গাড়িগুলোতে করে টহল দেয় অনেক গাড়ি সেখানে অবস্থান করছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে সব ফাঁকা। আমরা জানতে পেরেছি যে সেই গাড়িগুলো নিয়ে সেনাবাহিনী বিভিন্ন অভিযানে 12টা থেকে যে অভিযান শুরু হওয়ার কথা সেই অভিযানে তারা পাড়ি গিয়েছে। আর আপনারা জানেন যে এই অপারেশন ডেভিল হান্ট শুরুর ব্যাপারটা ছিল যে সারা দেশে বিভিন্ন ধরনের ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টি হয়, এবং গাজীপুরে একটা দুর্ঘটনা ঘটে এবং সেখানে এই ভাঙচুর চলাকালীন। সামি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট থাকলে আমরা আপনার কাছ থেকে জেনে নেব। নবীনগরে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির। আমরা এখন চলে যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির, অপারেশন ডেভিল হান্ট চলছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ স্নিগ্ধা। গাজীপুরে গতকাল রাতে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকেই মূলত আজ সারাদিন গাজীপুরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়
এরপরই মূলত বিকেলের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়। তো আমরা সন্ধ্যার দিকেই গাজীপুরে দেখেছি যে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের একাধিক টিম সেখানে কাজ করছে। আমরা নবীনগর চন্দ্রা যে মহাসড়ক এবং সাভারের বিভিন্ন এলাকায়ও সেনাবাহিনীর টহল দেখতে পেয়েছি। তবে গতকাল যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আজ সারাদিনে কিন্তু অনেকটাই পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই অপরাধীদেরকে ধরতে তারা কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে আমি বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং যৌথ বাহিনী, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় কাজ করছে। স্নিগ্ধা, সাভারের নবীনগর থেকে এই ছিল আমার কাছে। সাব্বির, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ সাভার থেকে অপারেশন ডেভিল হান্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির। গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। সহকর্মী অপূর্ব রায় ও আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে যে আমার ডান হাতে লাগে। শনিবার দিনভর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যায় ফেরার পথে রাজবাড়ী এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন। আহত মোবাশ্বের ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষ করে তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় তার ডান হাত। একসাথে দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার মোবাশ্বের বাই হাতে গুলি মারে। দেখার মতো অবস্থা ছিল না, গাড়ি জাস্ট রানিংয়ে চলে গেছিল। আর আমরা যেহেতু সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম, সেক্ষেত্রে রাস্তার কি পরিস্থিতি তা আমরা খেয়াল করিনি। চিকিৎসক জানান, মোবাশ্বেরকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখানে স্টেবল ছিল, এখানে আমরা ফ্লুইড প্রাইমারি ম্যানেজমেন্ট করা হয়েছে। এই যে প্রাইমারি ম্যানেজমেন্ট এখন এই সার্জারি ইনডোরে ভর্তি আছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সমন্বয়কের লোকেরা গুলি করছে, হাতে লাগলো। ওই যে মোবাশ্বের নিয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হামলাকারীদের গ্রেফতারের সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হয়। সহকর্মী অপূর্ব রায় ও আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা লিসা। এদিকে দফায় দফায় মিছিল, অন্য সড়কে অবস্থান নিয়ে স্লোগান, এসব ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থমথমে দিন কেটেছে গাজীপুরের রাজবাড়ী এলাকায়। শুক্রবার রাতে জেলার দক্ষিণখান এলাকায় ছাত্র জনতার ওপর হামলার জেরে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে রাজবাড়ী সড়কে অবস্থান নেয়। তারা হামলায় জড়িতদের বিচার দাবি ও দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এজন্য প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। এছাড়া ডিসি, এসপি, জিএমপি কমিশনারের অসহযোগিতার কথা উল্লেখ করে তাদের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। দুপুরের দিকে সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আরিফ সোহেল সহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের ওপর আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর ও আওয়ামী দোসর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি জানান। গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার হতে হবে জেলখানা। এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে জনবার্তা যায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। আমার ওসি আপনাদেরকে
করেছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় বহিরাগতদের হামলা থামাতে গিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হাতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। এতে ১৯ জন আহত হন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। আগামী ১ মাসে সুপারিশের ৫০% বাস্তবায়ন সম্ভব বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাকি সুপারিশ বাস্তবায়ন হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সহনশীলতা ও মত প্রকাশের পরিবেশের কারণে কর্মসূচি দিচ্ছে পতিত স্বৈরাচাররা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রতিবেদনে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ৩৫২ পৃষ্ঠার প্রতিবেদনে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব এসেছে। উপসচিব থেকে অতিরিক্ত সচিব নিয়োগে পরীক্ষার ভিত্তিতে মেধার প্রাধান্য নিশ্চিত, মন্ত্রণালয় কমিয়ে ২৫ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যাতে দূর হবে অসমতা। জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে। কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী করতে ৪৭ সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ন্যায়পাল প্রতিষ্ঠা ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব রয়েছে এসব সুপারিশে। পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ চেয়ে বাহিনী সংস্কারে ২২ আইনের সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন। ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে, তাহলে সেটা হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন। পুলিশ আর নিজে যেন তদন্ত না করে। সংসদের মেয়াদ ৪ বছর করার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালনের সুযোগ রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদের শূন্যতায় অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে সেটির সাংবিধানিক রূপরেখাও প্রস্তাব দিয়েছে কমিশন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন, এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, এটা একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন। ফরেন সার্ভিস একাডেমির এ সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে সুপারিশগুলো বাস্তবায়ন হবে বললেন আইন উপদেষ্টা। আশুকরণীয়র মধ্যে অন্তত ৫০% ১ মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা। ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয়, সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে। প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধাবোধ বলেও জানান আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দিল্লির বিধানসভায় জয়ের পথে বিজেপি। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাসিনা সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১,৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছে কনস্টেবল ১,০২৫, নায়েক ৭৯, এএসআই ও এটিএসআই ১৮০,
এসআই, সার্জেন্ট, টিএসআই 200, ইন্সপেক্টর 10 এবং নন পুলিশ সদস্য 28 জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনের পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট, সেনাবাহিনীর টহল। গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত 1। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, 1 মাসে 50% বাস্তবায়ন সম্ভব বললেন আইন উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।